Info News Update. At a press conference in a private hotel in Agartala, Minister Biswaketu Debbarma announced that 21 leaders and around 80 supporters from various parties have joined the Tipper Mother Party. Listen, what he said at the press meet. আমরা প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মণ্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন, এক্স মণ্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মণ্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা মথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই ছামনু মণ্ডলের। আমাদের এখানে করমসরা মণ্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মণ্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মণ্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দারলং ইয়ত মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, সবিমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে, এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্ডারে যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে তাদের অবশ্যই আমরা বরণ করে নেব, এবং সেই বরণের যে অনুষ্ঠান সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে যারা জয়েন করেছে তাদের মধ্যে কি কেউ বলতে পারবেন যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছে? ওটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করার পর আপনারা বাইরে ইন্টারভিউকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, আজকের দিনে যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে ত্রিপুরা মথা দলে জয়েন করছে এবং ত্রিপুরা মথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়। আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো প্রতিপক্ষ তো থাকে, প্রতিপক্ষ তো আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটা কিন্তু আমরা মানা করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের
যে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো, আমাদের পার্টিতে আসো এইভাবে, অথবা তাদের বাড়িতে গিয়ে বোঝানো, অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে, এটা তো আমার বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তাই তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। হ্যাঁ, আমি আপনার বলছি যে প্রশ্ন তিপ্রামথা উত্তরটাই কাকে দিচ্ছি। প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম এই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি তিপ্রামথার দিকে। আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রামথার আক্রমণ, বা এই বিষয়ে কি বলবেন? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ তিপ্রামথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তিপ্রামথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি। এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয়, তার জন্য আমরা মানে সবাইকে, সকলকে, ত্রিপুরার জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি। সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনাদের, আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওইটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন, এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I have a categorical question. I'm taking trust from his only. You may have said that CPM is your opposition, but the BJP categorically today said in a press conference that in 2026 there will be no Tipramotha. What is your reaction to that? In 2026, in what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all the things. Day after tomorrow or tomorrow, Maharaj will come and we will discuss about that matters. What will be our position? What will be our plan? That matters will be discussed. But right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of Tipramotha will not be there. Existence, Tipramotha will be in future. There may be existence or not. It is, you know, you people are very talented journalists people. You are working in various parts, different parts of Tripura. 2026 में हम तिप्रामथा फिर से पावर में आएंगे, वो भी बहुत ज़्यादा मैंडेट लेके हम आएंगे, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18, बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि तिप्रामथा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है तिप्रामथा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से तिप्रामथा पावर में आएंगे। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছর Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.